তোর পরীক্ষা কেমন হচ্ছে? অনেক ভালো হয়েছে। এমনই গিয়ে কিন্তু পড়াশোনা শুরু করবো। আমি যদি এখন যা পড়ালেখা শুরু করি তো কাম করবো কি? সব কাম আমি করবো, তোমার কিছু করতেই বল। কি কইতাছেন আপনি? পাগল হয়ে গেছেন? আপনি কাম করলে মাইনছে দিবি। মানুষে কি কয় তাতে আমার যায় আসে? স্যার, আপনার কোনো কাম করতে দিব, আমি সব কাম করবো। তোমার কিন্তু অনেক বড় ডাক্তার করতে যায়। আপনি আমার লগে থাকলে ডাক্তার হইতে পারবো ইনশাল্লাহ। তুমি ডাক্তার হইলে সবাই কইব গরিবের বউ ডাক্তার হয়েছে। আম্মা, তুমি আজকে ইসুপরে আলাদা করে দিবা। ইসুপরে আলাদা করে দিব? ও চলবো কেমনে? কি করব, কেমনে চলবো, এটা তো আমাকে দেখা লাভ নাই। নিজে খাইতে পায় না, আবার বউরে বানাবো ডাক্তার। ইসুপ, তুই তো বউ রেডি কই গেছিলি? খাদিজার পরীক্ষা ছিল, কলেজে গেছিলাম। বাড়ির কাম রাইখা অরনিয়া কলেজে যাইতে কে কইছে? কেউ কয় নাই। খাদিজার পরীক্ষা ছিল তাই আমি নিয়ে গেছিলাম। পরীক্ষা দিতে গেছে কলেজে, তা বাড়ির কাম কাজ কি করব? খাদিজা মাঝে মাঝে এখন থেকে কলেজে যাইব। তাহলে এক কাজ কর, আজ থেকে তুই তোর বউরে নিয়ে আলাদা হয়ে যা। তোমরা যদি চাও আমি আলাদা হই তাহলে হয়ে যাবো। আলাদা হইলে তুই চলবি কেমনে? আল্লাহ একটা ব্যবস্থা করে দিব না। না, আমি আলাদা হমু না। তাহলে পড়ালেখা বন্ধ করা বাড়ির সব কাম করবি। না, খাদিজা পড়ালেখা বন্ধ করবো না। খাদিজা ডাক্তার হইব। আপনি সংসার খরচ, পড়ালেখার খরচ চালাইবেন কেমনে? এটা লয়ে তুমি চিন্তা করো না, যেমনি পারি চালামো। ঘরে চলো। এই আমার তো শরীর তো পারবা? অবশ্যই পারবো। আরে ইসুফ ভাই, তুমি মুচির কাজ করো? হ ভাই, আমার ভাঙা পা নিয়ে তো আমি কাম করতে পারি না, তাই কাম করতেছি। তোমার বড় দুই ভাই বড় ব্যবসায়ী, একটা ব্যবসা ধরাই দিতে পারে। আমার তো টাকা পয়সা নাই, ব্যবসা করতে পুঁজি লাগবো না? এটাও ঠিক। নাও আমার জুতাগুলো পালিশ করে দাও। লাও। বাহ, তুমি তো ভালোই পালিশ করতে পারো। আলহামদুলিল্লাহ। কত দিন ভাই? আপনার যা খুশি আপনি তাই দেন। দিছি আলাদা কইরা, এখন কি কইরা খাবি খা। কি আর করব, ল্যাংড়া মানুষ ভিক্ষা করে খাইবো হয়তো। আমাদের উচিত ছিল ওদের আরো আগে আলাদা করে দেওয়া। মাল লেগেই তো পারি নাই। আমগরটা খাইয়া বোরে বানাবো ডাক্তার, তার এখন বানা ডাক্তার। ভালো করে খবর রাখতে হবে। এই তোমার স্বামী নাও। লিয়াকত, তোমার বউ আমারে কয় রান্না করতে। ভাবি আমার সব কাম করতে কয়। আমি এই বাড়ির বড় বউ, আমার সব কথা শুনতে হইব। আরে তোমরা কি শুরু করলা? তোমরা নিজেরা কি লেগে ঝগড়া করতেছো? আমি ঘরের কোনো কাম করতে পারবো না। আমিও কোনো কাম করতে পারবো না। আর কটা দিন কষ্ট করো, তারপর একটা কাজের লোক রাখা দিব না। এখন নিজেরা মিলে জিলা কাজ করো, ইসুবরে সাহায্য করতে হবে, বুঝতেছো না কা? তোমরা এরকম করলে ওরা তো হাসাহাসি করবো। ঠিকই কইছো, এইটা তো চিন্তা করি নাই। হ ভাবি, ছোট বউরে কোনোভাবে ডাক্তার হইতে দেওয়া যাবে না। এখন তোমরা এনে দাঁড়ায় না থেকে যায় দেখো ওরা কি করে। ওদেরকে সবসময় চোখে চোখে রাখবা, ওদেরকে রাস্তায় নামাইতে হবে। যাও চল যাই দেখি। চল বাজারে যাই। ইউসুফ, আমরা বাজারে বড় ব্যবসা করি আর তুই মুসির কাজ করতেছ। আমি কি করবো? আমার পা ভাঙা, পঙ্গু মানুষ। আমরা তো কিছু একটা কইরা সংসার চালাইতে হইব। বাপ দাদার মুখে চুল কালি মাইখা তুই এনে জুতা পলিশ করতেছস, আজকে তোরা মাইরিয়ে ফেলাম। বড় ভাই
ইউসুফ তুমি কি হয়েছে? হুজুর দেখেন, আমাদের মান সম্মান শেষ কইরা ও মুসির কাজ করতেছে। তোমার ভাইয়েরা এত বড় ব্যবসায়ী, তুমি কেন এই কাম করতেছো ইউসুফ? আমি সংসারে খরচ দিতে পারি না, এর লাগে ভাইরা আমার আলাদা করে দিছে। আমি পঙ্গু মানুষ, কাম না করলে সংসার চালামু কেমনে? ঠিকই তো, আপনারা দেখবেন না তো ইউসুফ করবোটা কি? তাছাড়া ইউসুফ তো খারাপ কিছু করতেছ না, হালাল ভাবে রোজগার করতেছে। হ্যাঁ হুজুর তো ঠিক কথাই কইছে। ভাই চলো, অপমানের বদলা পরে নিমু। ইউসুফ, তুমি মুচির কাজ করতেছো, আমি খুশি হয়েছি। হালাল পথে রোজগার করতেছো, এ তো কোনো লজ্জা নাই। তুমি কারো কথা শুনবা না। আমার জন্য দোয়া করবেন হুজুর। দোয়া রইলো, তুমি কাজ চালা যাও আর খাদিজারে নিয়া ভালো থাইকো। ভাই কই আইতেছে না তো? আরে আইবো আইবো, আউনের সময় হয়ে গেছে। ওই যাইতেছে। এই তোমরা তাড়াতাড়ি মুখ ঢেকে ফেলো, তোমাদের যাতে চিনতে না পারে ঢেকে ফেলো। আর ঠান্ডা ঠান্ডা। আপনারা কেডা? আমারে বাদ দিচ্ছেন কেন? আরে আমারে ওমা আগো কেনা? আরে ইউসুফ ভাই, তোমার কারা এরকম করে মারলো? জানি না রে ভাই, তো মান্দা ছিল। আরে এই পঙ্গু মানুষটারে কেডা এমন করে মারলো? চলো ভাই, তোমার বাড়িতে দিয়ে আই। ও বৌমা, ইউসুফ আহে না কেন? আমার তো চিন্তা লাগতেছে। মা চলেন একটু আগে যায় দেখি। চলো তো। মা ওই যে আয় পড়ছে। মা হাতিজা, কি হয়েছে? কি হয়েছে তোর? আপনার কি হয়েছে কোন? রাস্তায় কয়েকজন লোক আরে মারতাছিল। কে মারতেছিল? ইউসুফ, কে মারছে তোরে? কস না কেন? কইতে পারি না আম্মা, মুখ বান্ধা ছিল। আপনার কালকে থেকে কামে যাওয়ার আর দরকার নাই। আমার অনেক মারছে খাদিজা, আমি চাইলেও আর কামে যাইতে পারুম না। চল চল চল, ঘরে চল ইউসুফ, ঘরে চল। বাজার জুতার বাক্সটা রেখে গেলাম। শোনো, তোমার একটা খুশির খবর দিই। কাল রাতে গুন্ডা দিয়ে ইসুফরে এমন মার দিছি, ও আর মুসির কাম করতে পারবো না। খুব ভালো কাম করছো, আমি ঘরে থেকে আর না খাই আমি। হ্যাঁ ঠিকই কইছো, বউরে আর ডাক্তারও বানাইতে পারবো না। ছোট বউ তুমি? আপনি ভাই হয়ে ভাইরে কেমনে মারতে পারলেন? ভালো করছে, মুসির কাম কইরা ভাগ্য সম্মান নষ্ট করছে কেন? তাই বলে পঙ্গু মানুষটারে এমনি মারবেন? আমার গোমা ঝাড়ুতে মারতে চেয়েছিল কেন? এটা তো আপনারা অন্যায় করছিলেন তাই মারতে চেয়েছিল। ইসুফ অন্যায় করছে তাই আমরা মারছি, শিক্ষা নইলে আর আরো মার দেবো। যতই মারেন আমারে থামাইতে পারবেন না, ডাক্তার হয়েই ছাড়বেন। আরে যা, ভিক্ষা কইরা পড়ালেখা কর। ফকিন্নি গরিবের বউ এগো ডাক্তার। আর রেসস কেন রাইন দিকে না, কিন্তু তোর মারমু। ফকিন্নির মাইয়ার ভাব দেখছো? গরিবের বউ ভাব নাই জমিদার, বেশি বাড়াবাড়ি করলে ওরে গুন্ডা দেবিটাম। দোয়াই দরকার, ইয়াদ্দবের মতো কথা কয়। আচ্ছা বাদ দাও, আমার তো চা শেষ হয়ে গেছে, একটু দাও তোমার। মা ব্যথা লাগে আম্মা। একটু চুপ কর বাবা, এই গরম প্যাক দিলে ব্যথা আর ভালো হয়ে যাবে। চুপ কর।
কি হয়েছে বৌমা, কাঁদতেছো কেন? মা, মেজু ভাই আর বড় ভাই হ্যাঁ রাইতের বেলা গুন্ডা দিয়ে মাইর খাওয়াইছে। কি সিরাজ আর লিয়াকত ইউসুফরে মারছে? বড় ভাই মেজু ভাই গুন্ডা দিয়ে আমারে মারছে? কি কইতাছ সব? হ, আমি নিজের কানে শুনে আইছি। ভাই হইয়া ভাই রে ওরা মারছে? আম্মা, আম্মা তুমি যাও না, ওরা জালিম হয়ে গেছে, ওরা তোমারও অপমান করবো। তাই বলা এত জুলুম করবো ওরা? মা, হ্যাগো বিচার আল্লাহই করব। এখন আমরা জুলুম কেমন করে? এত চিন্তা করেন, আমি তো বাইচা আছি, হ্যাগো কাছে আমি এত সহজে হার মানবো না। তুমি কি করবা? আপনি যেই কাম করতেন আমিও এই কামই করব। কি কইতাছ? তুমি মুসির কাম করবা? ছোট বৌমা, তুমি তুমি মুসির কাম করবা? আমি গরিবের বউ, আমার কাজ করতেই হইব, এই সংসারে হাল ধরতে হইব, হ্যাগো দেখাই দিতে হইব। গরিবের বউরা এত সহজে হাল ছাড়ে না। গরিবের বউরা যুদ্ধ করতে জানে, থামতে জানে না। আর আপনার মুচি ভাই কোথায়? হ্যাঁ তো একটু অসুস্থ, বাড়িতে আছে। আপনি কি জুতা পালিশ করতে পারবেন? পারমু, দেন। নেন। মুচি কি আপনার জামাই? হ, আমি মুসির বউ, হ্যাঁ একটু অসুস্থ, এলেগে আমি কাম করতে আইছি। আজকাল জামাইর অসুখ হইলে বউরা পালায় চলে যায়, আর আপনি মুচির কাম করে সংসার চালাইতাছেন। হ ভাই, আমাকে লিগে দোয়া কইরেন। খাদিজা, শেষ পর্যন্ত তুমিও মুসির কাজ করতেছো? কি করব, সংসার চালাইতে হইলে, জামাই চিকিৎসা করাইতে হইলে তো করতেই হয়েছে। আসলে তোমাদের লজ্জা শরম অনেক কম। কি ভাবছিলেন আমার জামাইরে মালে সবকিছু শেষ হয়ে যাইবো? এন থেকে সইলা যান, নয়তো মানুষজন টাইকা সবকিছু করবো। তুমি আমারে ভয় দেখাইতেছো? ঠিক আছে, আমিও দেখা নিব। খুব বার বাড়ছে না? কি রে মেজো, সন্ধ্যা হইয়া যাইতেছে, এখনো তো ওই মুসির ভরা আর কোনো খবর নাই। ফকিনির মাইয়া তো টাকা কামানোর ধান্দায় পড়ছে। ওই যে আইতাছে মুসির বউ। কি রে মুসির বউ মুসি, শেষ পর্যন্ত টাকা কামানোর জন্য মুসি হইছস? হ, আমি মুসির বউ মুসি। আপনি কোনো সমস্যা? তুই না ডাক্তার হবি, তোর ডাক্তার হওয়ার স্বপ্ন কি নিভা গেছে গা? গরিবের স্বপ্ন এত সহজে নিবে না। গরিবের স্বপ্ন পূরণ করতে হলে যুদ্ধ করতে হয়। আমি যুদ্ধ করতে আসছি, একদিন ডাক্তার হমুই। হ্যাঁ, মুসির কাম কইরা ডাক্তার হবি। আল্লাহ যদি চাই অবশ্যই হমু। তোরে আমরা জীবনও ডাক্তার হইতে দেব না। আমি ডাক্তার হমুই, পারলে আপনারা ঠেকায়েন। মুসির বউ মুসি ভাব দেখছেন? ওর জামাইরে এমন মাইর দিলাম, তারপরও গরিবের বউ কমে না। ওরে এমন কিছু করতে হইব যাতে কোনোদিন ডাক্তার হওয়ার কথা মুখে না আনে।
কাম হয়ে গেছে, চল। উস্তাদ এই ছোটখাটো জিনিস চুরি করে কয় টাকা পামু? আরে ছাগল, এগুলোর লাগে আমাদেরকে টাকা দিবে, টাকা। টাকা দিব কেডাই দিব? কেন, সিরাজ ভাই আর লিয়াকত ভাই? চল, কেউ দেখে ফেললে ঝামেলায় পড়ে যাবো, চল 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 চল, চল। রাতের বেলা ওর বই আর মুসির বাক্স চুরি করে নিয়ে আইছি। এমন আর পড়তেও পারবো না, মুসির কামও করতে পারবো না। ডাক্তারও হইতে পারবো না। এখন কি কাজ করে খাইবো ওই ল্যাংরায়? হ, ঘরে না খায় মরবো। ভিক্ষা করে হয়তো জীবনটা বাঁচাতে পারবো। গরিবের বউ ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করবো। এইবার যদি নরম হয় একেবারে শেষ করে দিছি। আর বড় গলায় কইতে পারবো না ডাক্তার হইব। গরিবের বউ আর দেমাক থাকবো না। যখন ওই চলো গিয়া দেখি ওদের মলিন মুখটা কেমন দেখায়। হ্যাঁ, তুমি ভালো কইছো, চলো যাই দিই। লিয়াকত, আমরা গেলে যদি আমাদের সন্দেহ করে? আরে করলে করুক, দেখুক। আমাদের সাথে লাগতে আসলে তার ফল কি হয়। আর কোনোদিন লাগতেই। শক্তি থাকলে তো লাগতে গো, পাংখা তো ভাঙ্গিয়া গেছে। চলো আমরা যাই মজা দিয়ে খাচ্ছি। চলো চলো। চলো। আমার বইগুলা নিয়ে গেছে, জুতার বাক্সটাও লয়ে গেছে। কেমনে পড়মু, কেমনে কাম করমু? ওরা আমার করে বাঁচতে দিব। ওরা এত খারাপ হয়ে গেছে, আমার সন্তান এত খারাপ। আম্মা, হিংসা মানুষকে পশু বানায়। পত্রিকায় পড়ো নাই, ভাইয়ের হাতে ভাইরে খুন, এইসব ভাইরে এইসব খুন। গরিবের বইয়ের বড় গলার আওয়াজ কি বন্ধ হয়ে গেল? কি রে গরিবের বউ, তোর ডাক্তার হই না স্বপ্ন তো চুরি হয়ে গেছে। এই কটা জিনিস নিয়ে তো তেজ দেখাইছি, কই গেল তখন তেজ? এত জঘন্য তুই, আমার সন্তান কইতে আমার ঘৃণা লাগতেছে তখন। মা, ও পশুদের মায়েরা হাত নোংরা করতেছে। আপনারা আমার বই চুরি করছেন, আমার স্বপ্ন তো চুরি করতে পারেন নাই। তোর এখনো দেমাক কমে নাই, এখন এত বড় গলায় কথা কস? যারা সৎ পথে চলেন তারা এত সহজে হার মানে না, হার মানতে জানে না। শোকরে তারা শক্তিতে পরিণত করে, তাকে কেউই দাবায় রাখতে পারে না। মনে রাখো, এত সহজে তোমাকে কাছে হার মানুম না। তাই না? তুই কি করবি, কি করতে পারবি? কি করতে পারি এটা সময় হইলেই দেখেন। যেদিন ডাক্তার হইতে পারমু সেই দিন এই বাড়িতে আমু। আপনারা এটা দেখার লেগে প্রস্তুত থাইকেন। আজকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো, চলেন না? মা, খাদিজা কই? খাদিজা গেছে কম্পিউটারের দোকানে, আজকে মেডিকেলের রেজাল্ট দিব, ওইটা আনতে। কেমনে যে কি করুম, মেডিকেলে পড়াইলে তো অনেক খরচ। আমি তো কোনো কিছুই করতে পারতেছি না। আরে কেমনে মেডিকেলে পড়ামো? আল্লাহ আছে বাজান, আল্লাহ সব দেখবো, তুই চিন্তা করিস না কেন। মা, মা, আমি মেডিকেলে চান্স পাইছি। মেডিকেলে চান্স পাইছেন? আলহামদুলিল্লাহ। তুমি মেডিকেল কলেজে চান্স পাইছো? আপনি খুশি হন নাই? খুব খুশি হয়েছি, কিন্তু এখন কি করবো? কেমনে তোমার পড়ামো? তুমি কেমনে ডাক্তার হইবা? আমি তো কিছুই করতে পারতাছি না। আমি ক্লাস শেষ করে তারপর বাসা বাড়িতে কাম করব। তুমি বাসায় কাম করবা? এই ছাড়া যে আমাদের কোনো রাস্তা নাই। আমার ডাক্তার হইতেই হইব। না, আর বসে থাকুন যাইব না, কিছু একটা করতেই হইব।